মান মার রব্বুকা, তোমার রব কে ছিল, প্রথম কথা। মান দিনুকা, তোমার দিন কে ছিল। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমার সৃষ্টিকর্তা কে ছিল, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার নবী কে ছিল। প্রশ্নের একটা, আমি তিনটা প্রশ্ন, একটার উত্তর দিতে পারলাম না, বা দুইটা পারলাম, একটা পারলাম না, শান্তি হবে? কথা বলেন, শান্তি হবে? তাহলে আপনাকে যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে যে হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি, এই প্রশ্নটা যখন করা হবে তখন আপনার কি মনে হয় যে আপনি নবীর সুন্নাত অনুযায়ী আপনার লাইফস্টাইল পার করেননি, আর আচামিতেই আপনি বলে দিবেন যে মাই প্রফেট নেম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা বলতে পারবেন? এটা বলা সম্ভব? সম্ভব না তো, এত সহজ না, আসবেই না। মাশাআল্লাহ, আপনি হাদিসে বলছে যে মুখে আসবে না। যখন প্রশ্ন হবে যে হু ইজ ইউর লর্ড, তোমার সৃষ্টিকর্তা কে, আপনি বলতে পারবেন যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ? পারবেন না, মুখে আসবে না, জবান বন্ধ হয়ে যাবে। দেখেন কত মানুষ এখন মরছে, কেউ না কেউ হাসপাতাল থেকে লাশ হয়ে বের হয়, সুস্থ মানুষ ঢুকে লাশ হয়ে বের হয়, সুস্থ মানুষ পথে যায় লাশ হয়ে বাড়িতে আসে, সুস্থ মানুষ গাড়িতে ওঠে লাশ হয়ে বাড়িতে আসে, সুস্থ মানুষ ঘুমাইতে যায় সকালবেলা লাশ হয়ে বের হয়, সুস্থ মানুষ বাজারে যায় লাশ হয়ে আসে, আসে না? পথে লাশ, ঘাটে লাশ, রাস্তায় লাশ, হাসপাতালে লাশ, সব জায়গায় লাশ। জন্মের দেখা দেখলাম, জীবনের শিক্ষা হইল না। এই যদি হয় জাতির অবস্থা, তাহলে এ জাতি কেমনে আল্লাহর নবীকে বিশ্বাস করে বলবে? কেমনে তারা বুঝাবে যে আমরা আল্লাহর নবীকে মানি? মানতেই হবে। জীবনে যদি বাঁচতে চান, যদি শিওর আপনি ধরা খান, বা শিওর যদি আপনি বলেন যে হ্যাঁ আমি মরছি, এই ব্যাপারে কোনো দ্বিধা নাই, সংকট